আগের দিন আমরা 32টা কোশ্চেন করেছিলাম, আজকে আমরা আবার 33 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো আমাদের প্রথম কোশ্চেন কি আছে সেটা একটু দেখা যাক। দেখো 33 নম্বর কোশ্চেন আছে, আ লুব্রিকেন্ট মিউসিন ইন স্যালাইভা ইজ মেড আপ অফ, অর্থাৎ লালারসের মধ্যে, অর্থাৎ এই লালারসের মধ্যে যে মিউসিন লুব্রিকেন্ট মিউসিনটা আছে সেটা কি নিয়ে গঠিত? অপশন এ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, অপশন বি ফসফোলিপিড, অপশন সি পলিআনস্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড অপশন ডি গ্লাইকোপ্রোটিন। তাহলে মিউসিন সম্বন্ধে আমরা একটুখানি পড়ে নিই, তাহলেই আমরা নিজেরাই এই আনসারটা করতে পারবো। দেখো মিউসিন, যেটা মিউসিনটাই হচ্ছে মিউকাস। এই মিউসিনটা কি না, ইট ইজ আ স্লাইমি সাবস্টেন্স, অর্থাৎ এটা একটা চটচটে পদার্থ। অ্যান্ড ইট ইজ সিক্রেটেড বাই গবলেট সেলস। এই গবলেট সেলস থেকে যে মিউসিন বা মিউকাস খরিত হয় সেটা আমরা আগেই পড়েছি। অ্যান্ড ইট ইজ সিক্রেটেড বাই গবলেট সেলস অন টু দ্য সারফেস অফ মিউকাস মেমব্রেন। কি জন্য না, টু প্রোটেক্ট, লুব্রিকেট অ্যান্ড ট্র্যাপ ব্যাকটেরিয়া অ্যান্ড ডাস্ট পার্টিকেলস। বোঝা গেছে? এবং কি বলেছে, ইট ইজ এ মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড মিউকোপ্রোটিন বা গ্লাইকোপ্রোটিন। অর্থাৎ আমাদের এটাই ছিল যে মিউসিন, যেটা মিউসিনটা কি নিয়ে গঠিত, মিউসিনটা গ্লাইকোপ্রোটিন নিয়ে গঠিত। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই 33 নম্বর কোশ্চেনের আনসার, আ লুব্রিকেন্ট মিউসিন ইন স্যালিভা ইজ মেড আপ অফ গ্লাইকোপ্রোটিন আমরা পেয়ে গেলাম। বাকিগুলো কেন হবে না? অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন দুটোই হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা মাসল কন্ট্রাকশনে সাহায্য করছে। অ্যাক্টিনটা হচ্ছে একটা স্ফেরিক্যাল প্রোটিন, গোলাকার প্রোটিন, এবং মায়োসিনটা হচ্ছে একটা মোটর প্রোটিন। এই দুটোই কীরকম দেখতে সেটা চলো আমরা একটুখানি দেখে নিই। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে স্ফেরিক্যাল টাইপের এইরকম, এইগুলো হচ্ছে যে অ্যাক্টিন মলিকিউল, এবং এখানে এইগুলো দেখো মায়োসিন মলিকিউল দেখতে পাচ্ছি, এখানে পয়েন্টিং করা আছে। এবার দেখো অ্যাক্টিন আর মায়োসিন মলিকিউলগুলো দুটো একসঙ্গে যুক্ত হয়ে মাসল কন্ট্রাকশনে হেল্প করে। এরপর তাকে বলেছে ফসফোলিপিড। ফসফোলিপিডটা কি না, ফসফোলিপিডটা কি ইউনিট অফ সেল মেমব্রেন। আমরা জানি যে সেল মেমব্রেন বা কোষ পর্দা ফসফোলিপিড নিয়ে গঠিত। এবার সি অপশানে কি আছে, তাহলে অ্যাক্টিন মায়োসিন হলো না, অপশন বি ফসফোলিপিডও হলো না, আর অপশন সি আছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট। পলি আনস্যাচুরেটেড ফ্যাট সম্বন্ধে জানতে গেলে আগে আনস্যাচুরেটেড ফ্যাট কাকে বলে, তারপর আমরা জানবো পলি আনস্যাচুরেটেড ফ্যাট কাকে বলে। তো চলো আমরা পলি আনস্যাচুরেটেড ফ্যাট কাকে বলে সেটা একটুখানি দেখে নিই। দেখো কি বলেছে, দেয়ার আর টু মেন টাইপস অফ ফ্যাট। কি কি? এক নম্বর স্যাচুরেটেড এবং দু নম্বর হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড কখন বলা হচ্ছে, ওয়েন নো ডাবল বন্ডস ইন ইটস কেমিক্যাল স্ট্রাকচার। ফ্যাটের কেমিক্যাল স্ট্রাকচারে যখন কোনো ডবল বন্ড থাকছে না, দ্বিবন্ধনী থাকছে না, তখন তাকে বলা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ফ্যাট। এবং যখন ওয়ান অর মোর ডবল বন্ডস ইন ইটস কেমিক্যাল স্ট্রাকচার, তখন তাকে বলা হচ্ছে আনস্যাচুরেটেড। এবার দেখো ওয়ান অর মোর ডবল বন্ড বলেছিলাম, যখন একটা ডবল বন্ড থাকছে তখন তাকে বলা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট। মোনো কথাটার অর্থ এক আমরা জানি, সেজন্য একটা দ্বিবন্ধনী যখন থাকছে তখন তাকে বলা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট। এবং যখন মোর দ্যান ওয়ান ডবল বন্ড থাকে তখন তাকে বলা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট। পলি কথাটার অর্থ হচ্ছে বহু, যখন মোর দ্যান ওয়ান ডবল বন্ড থাকছে তখন তাকে বলা হচ্ছে কি না পলি আনস্যাচুরেটেড ফ্যাট। পলি আনস্যাচুরেটেড ফ্যাট যেটা, সেটা হচ্ছে হেলদি ফ্যাট, এবং এটা কি করে না রিডিউস রিস্ক অফ হার্ট ডিজিজ। আমরা অনেক কিছু জেনে গেলাম তাহলে। এরপর আরেকটুখানি পড়ে নিই। দেখো, দ্য টু মেজর ক্লাসেস অফ পলি আনস্যাচুরেটেড ফ্যাট আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এগুলো হচ্ছে এসেন্সিয়াল ফর ব্রেন ফাংশন অ্যান্ড সেল গ্রোথ। কিন্তু কি দেখো, এগুলো বডি ক্যান নট মেক দেম, বডির মধ্যে এগুলো উৎপন্ন হয় না, সেজন্য ইউ মাস্ট অবটেন দেম ফ্রম ফুড। খাদ্যের সাহায্যে আমাদের এগুলো বাইরে থেকে আমাদেরকে গ্রহণ করতে হয়। তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোথায় থাকে না, ফ্লাক্সিড, ওয়ালনাট, বিভিন্ন ফ্যাটি ফিশ এর মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কোথায় থাকে না, প্ল্যান্ট বেসড অয়েল, বিভিন্ন উদ্ভিজ তেলের মধ্যে থাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা পলি আনস্যাচুরেটেড ফ্যাট সম্বন্ধে একটা ধারণা আমাদের হলো। তাহলে
এক নম্বর অপশন আ লুব্রিকেন্ট মিউসিন ইন স্যালাইভা ইজ মেড আপ অফ, আনসার হবে গ্লাইকোপ্রোটিন। এরপর আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কি বলেছে দেখো, আইডেন্টিফাই এ বি সি অ্যান্ড ডি ইন দ্য গিভেন ফিগার অ্যান্ড চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এই কথাগুলো কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে, কোনখানে কারেক্ট অপশন বলছে কোনটা ইনকারেক্ট বলছে সেটা একটু ভালো করে দেখবে। ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দেম, এখানে দেখো কি কি বলেছে। এ একদম বাইরের স্তর, বি সি ডি, আচ্ছা এখানে সি হবে, এখানে সি, এটা হচ্ছে ডি, এটা একটু তোমরা ঠিক করে নিও। এটা হচ্ছে যে সি, এটা সি, আর এটা হচ্ছে ডি, এটা একটু তোমরা ঠিক করে নিও। এরপর আমরা অপশানগুলো চলে আসি। দেখো কি বলেছে, অপশান এতে বলেছে এইচ সেরোসা, এইচ সেরোসা একদম বাইরের স্তর হচ্ছে সেরোসা, অ্যান্ড ইট কন্টেন্টস থিন মেসোথেলিয়াম উইথ কানেকটিভ টিস্যু। এইচ সেরোসা যখন বললো আমরা তখনই বুঝতে পারলাম যে এটা হচ্ছে পরিপাকনালীর ভিতরের দিকে যে স্তরগুলো সেই স্তরগুলোর কথা বলেছে। তো এইচ সেরোসা অ্যান্ড ইট কন্টেন্টস থিন মেসোথেলিয়াম, তোমরা একটু নোট করে নাও। মেসোথেলিয়াম হচ্ছে আ মেমব্রেন যেটা কম্পোজড অফ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং এটাও বলতে পারো যে মেসোথেলিয়ামটা এপিথেলিয়াল কম্পোনেন্ট অফ সেরোসা। তোমরা একটু এটা নোট করে নিও। অপশান এ এটা ঠিক আছে। ইনকারেক্ট স্টেটমেন্ট আমাদেরকে এখান থেকে বলতে বলেছিল। এক নম্বর অপশান তো দেখছি আমরা ঠিক আছে, এটা ইনকারেক্ট নয়। অপশান বি বলেছে বি ইজ মাস্কুলারিস, একদমই তাই। এ অর্থাৎ সেরোসার ভিতরের দিকে স্তরটাকে বলা হচ্ছে মাস্কুলারিস, অ্যান্ড ইট ইজ ফর্মড বাই স্মুথ মাসেলস, একদম ঠিক। অপশান বি ঠিক আছে। অপশান সিতে কি বলেছে দেখো, সি ইজ সাবমিউকোসা, আমরা বলেছিলাম এটা হচ্ছে যে সি এবং এটা হচ্ছে ডি, এটা একটু তোমরা ঠিক করে নিও, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। তো সি ইজ সাবমিউকোসা অ্যান্ড ইট কন্টেন্টস লুজ কানেকটিভ টিস্যু কন্টেনিং নার্ভস, ব্লাড অ্যান্ড লিম্ফ ভেসেলস, হ্যাঁ এটাও ঠিক আছে। অপশান ডিতে বলেছে দেখো এ বি সি অ্যান্ড ডি all layer remains as such without modification throughout the GIT. GIT এর ফুল ফর্ম তোমরা একটু লিখে নাও, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এবার দেখো এ বি সি অ্যান্ড ডি অর্থাৎ সেরোসা, তার ভিতরের দিকে হচ্ছে যে মাস্কুলারিস এক্সটার্না, তার ভিতরের দিকে সাবমিউকোসা এবং তার ভিতরের দিকে হচ্ছে মিউকোসা, এই সবগুলো স্তর উইথাউট মডিফিকেশন হয়ে থাকে না, এগুলোর কিছু মডিফিকেশন হয়, অর্থাৎ এটা ইনকারেক্ট। এই অপশনটা হচ্ছে ইনকারেক্ট, এটা ঠিক নয়। আমরা ওখানে যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটার সঙ্গে মিলিয়ে নিয়ে দেখো এরকমই ছবিটা ছিল। বাইরের দিকটা হচ্ছে সেরোসা যেটা ছিল এ পয়েন্টিং করা ছিল, ভিতরের দিকে ছিল মাস্কুলারিস যেটা পয়েন্টিং করা ছিল বি, তার ভিতরের দিকে ছিল সাবমিউকোসা যেটা সি, এবং তার ভিতরের দিকে হচ্ছে মিউকোসা যেটা ছিল ডি। দেখছো আগের ছবিটার সঙ্গে এটা একটুখানি একই রকম ছবি আমরা বুঝতে পারলাম। আমরা তার পরের কোশ্চেনে চলে আসি। দেখো 35 নাম্বার কোশ্চেনে কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ বাইল ইজ রিলিজড ইন প্রপোর্শন টু দ্য অ্যামাউন্ট অফ ফ্যাট ইন মিল, প্রোটিন ইন মিল, কার্বোহাইড্রেট ইন মিল, নাকি অল অফ দোজ। তো কোন অপশানটা হবে সেটা আমরা একটুখানি দেখে নিই। দেখো বাইল যেটা আছে সেটাকেই তো পিত্তরস বলে। ইট ইজ দ্য ফ্লুইড প্রডিউসড বাই লিভার সেলস, আমরা জানি যে যকৃতের মধ্যে এই বাইল বা পিত্তরসটা উৎপন্ন হয়। ইট ইজ কন্টেনিং বোথ সিক্রেটারি অ্যান্ড এক্সক্রিয়েটারি প্রোডাক্টস, অর্থাৎ যকৃতে যে সমস্ত পদার্থগুলো উৎপাদিত হয় যকৃত দ্বারা উৎপাদিত পদার্থ, এবং এক্সক্রিয়েটারি প্রোডাক্ট অর্থাৎ বিভিন্ন ধরনের রেচিত পদার্থ এখানে থাকে। এই বিভিন্ন ধরনের যকৃত থেকে উৎপন্ন পদার্থ এবং বিভিন্ন ধরনের রেচিত পদার্থের সমন্বয়ে আর কি এই পিত্তরসটা গঠিত হয়। অ্যান্ড কি বলেছে, ইট কন্টেন্টস বাইল সল্ট, এটা কি কন্টেন্ট করে, বাইল সল্ট বা পিত্ত লবণ। তোমরা একটু নোট করে নাও বাইল সল্টের নামগুলো, যেটা নাম হচ্ছে সোডিয়াম গ্লাইকোপোলেট এবং সোডিয়াম টারোকোলেট। হুইচ ইমালসিফাই ফ্যাট, অর্থাৎ ফ্যাট বা স্নেহ পদার্থের যে বৃহৎ কণাগুলো আছে সেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ছোট ছোট কণায় ভেঙে দেয়, দিয়ে স্নেহ পদার্থের একটা অবদ্রব তৈরি করে। ঠিক আছে, সেই জন্যই বলছি ইমালসিফাই ফ্যাট অ্যান্ড ইনক্রিজিং ইটস সারফেস এরিয়া, এবং এর তলটাকে বৃদ্ধি করে ফর লাইপোলাইটিক অ্যাক্টিভিটি, অর্থাৎ স্নেহ পদার্থ বিশিষ্টকারী উৎসেচকের ক্রিয়াকে এটা ইনক্রিজ করে। এরপর দেখো বলেছে দ্য অ্যামাউন্ট অফ বাইল রিলিজড ইজ প্রপোর্শনেট টু দ্য অ্যামাউন্ট অফ ফ্যাট ইন দ্য মিল, অর্থাৎ কতটা পরিমাণ ফ্যাটকে আর কি ইমালসিফাই করতে হবে সেই অনুযায়ী এই বাইলটা নিঃসৃত হয়, রিলিজড হয়। তাহলে আমরা এবার অপশানে একবার চলে যাই।
অপশানে কি বলেছিল? ফ্যাট ইন মিল, প্রোটিন ইন মিল, কার্বোহাইড্রেট ইন মিল অ্যান্ড অল অফ দিস। আমরা অপশান পেয়ে গেছি ফ্যাট ইন মিল। আরেকবার বলে নিই, দ্য অ্যামাউন্ট অফ বাইল ইজ রিলিজড ইন দ্য প্রপোর্শন টু দ্য অ্যামাউন্ট অফ ফ্যাট ইন মিল। একদম ক্লিয়ার। এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, ডিওডিনাম হ্যাজ ক্যারেক্টারিস্টিক ব্রুনার গ্ল্যান্ড হুইচ সিক্রেট টু হরমোনস কল্ড। অর্থাৎ ডিওডিনামের মধ্যে যে ব্রুনার্স গ্ল্যান্ডগুলো থাকে সেটা দুটো হরমোন উৎপন্ন করে, সেগুলো কি কি? অপশনগুলো একবার দেখে নিই। কাইনেজ ইস্ট্রোজেন, সিক্রেটিন কোলেসিস্টোকাইনিন, প্রোল্যাকটিন প্যারাথরমোন, ইস্ট্রাডিওল অ্যান্ড প্রোজেস্টেরন। আমরা এটা একটু দেখে নিই আগে। দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট, একটা ডিওডিনাম, একটা জেজুনাম আর একটা হচ্ছে ইলিয়াম। ডিওডিনাম পার্টটা হচ্ছে যে এই হলুদ মতো অংশটা, তারপর জেজুনাম হচ্ছে এটা পয়েন্টিং করাই আছে, এবং ইলিয়াম হচ্ছে যে একদম শেষ পোর্শনটা। এবার আমরা বললাম যে ডিওডিনামের মধ্যে যে ব্রুনার গ্ল্যান্ডগুলো আছে, কোথায় আছে ব্রুনার গ্ল্যান্ডটা সেটা আমরা একটু ছবিতে দেখে নিই। আমরা জানি যে ব্রুনার গ্ল্যান্ডটা কোথায় থাকে না, ব্রুনার গ্ল্যান্ড থাকে এই ডিওডিনাম পোর্শন। আমরা যেটা দেখলাম ডিওডিনামের মধ্যে ক্রিপ্টস অফ লিভার কোণে থাকে ব্রুনার গ্ল্যান্ড, যেটা হচ্ছে একটা আন্ত্রিক গ্রন্থি বা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি ব্রুনার গ্ল্যান্ডের ছবি। এই ব্রুনার গ্ল্যান্ড থেকেই বলেছে কি হরমোন ক্ষরিত হয়। দেখো ডিওডিনাম, ইট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড ইট কন্টেন রাউন্ডেড ব্রুনার্স গ্ল্যান্ড। ব্রুনার্স গ্ল্যান্ডটা কী করে? সিক্রেট লার্জ অ্যামাউন্ট অফ মিউকাস অ্যান্ড বাইকার্বনেট to protect the duodenal mucosa and to neutralize the acidic chyme arising from the পাইলোরাস। অর্থাৎ পাকস্থলী থেকে যে অর্ধপাচিত খাদ্যটা আসে, সেই অর্ধপাচিত খাদ্যটাকেই বলা হচ্ছে কাইম। এটার কাজ কি না, নিউট্রালাইজ দ্য অ্যাসিডিক কাইম অ্যারাইভিং ফ্রম দ্য পাইলোরাস। বুঝলাম। এরপর দেখো বলেছে এই যে ব্রুনার্স গ্ল্যান্ডটা সেটা অলসো সিক্রেট টু হরমোন। কি কি? সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন। খুব ইম্পর্টেন্ট, এটাই আমাদের আনসার। ব্রুনার্স গ্ল্যান্ড যে দুটো হরমোন ক্ষরণ করে সে দুটোর নাম কি না, সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন। সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিনটা হচ্ছে যে সার্কুলেট ইন ব্লাড অ্যান্ড স্টিমুলেট দ্য টার্গেট অর্গানস। এগুলো কি করছে না, এগুলো সার্কুলেট করছে ব্লাডের বা রক্তের মধ্যে এবং স্টিমুলেট করছে দ্য টার্গেট অর্গানসকে। আমরা এবার অপশানে চলে আসি। দেখো তাহলে ডিওডিনাম হ্যাজ ক্যারেক্টারিস্টিক ব্রুনার গ্ল্যান্ড হুইচ সিক্রেট টু হরমোনস কল্ড সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন। আমরা অপশান পেয়ে গেছি, বাকিগুলো এখানে নয়। এর পরের কোশ্চেনে আমরা চলে আসি। দেখো 37 নাম্বার কোশ্চেনে কি বলেছে, পেপসিনোজেন ইজ অ্যাক্টিভেটেড বাই অপশান এ ট্রিপসিন, অপশান বি কাইমোট্রিপসিন, অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড অপশান ডি পেপসিন। আমরা কালকেই পড়লাম পেপসিনোজেনকে বলা হয় প্রো এনজাইম। প্রো এনজাইমগুলো ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে, তাহলে সেগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। কে করবে না, এখানে দেখো পেপসিনোজেন ইজ অ্যাক্টিভেটেড বাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা পেপসিনোজেনটা অ্যাক্টিভেটেড হয়, দিয়ে কি তৈরি করছে, তৈরি করে পেপসিন। অর্থাৎ পেপসিনটা নিশ্চয়ই অ্যাক্টিভেট করতে কাজে লাগবে না পেপসিনোজেনকে, পেপসিনটা তৈরি হয় পেপসিনোজেন থেকে। ট্রিপসিন যেটা সেটাও এনজাইম একটা, এটাও হবে না। কাইমোট্রিপসিন এটাও হবে না। এবার দেখো এই পেপসিন, কাইমোট্রিপসিন, ট্রিপসিন সবগুলোই হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। এখানে আনসার হবে পেপসিনোজেন ইজ অ্যাক্টিভেটেড বাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরের কোশ্চেনে আমরা চলে আসি। 38 নাম্বার কোশ্চেন কি বলেছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেট। বারবার বলছি এইগুলো তোমরা ভালো করে দেখবে। কারেক্ট সেট হুইচ শোজ দ্য নেম অফ দ্য এনজাইম ফ্রম হোয়ার ইট ইজ সিক্রেটেড অ্যান্ড সাবস্ট্রেট আপন হুইচ ইট অ্যাক্ট। অপশান এ আছে পেপসিন, স্মল স্টোমাক ওয়াল অ্যান্ড কেসিন। এখানে যেগুলো বলছে যে পেপসিনটা স্টোমাক ওয়াল থেকে ক্ষরিত হয় এবং কেসিনে পরিণত করে, টায়ালিন ইন্টেস্টাইন থেকে ক্ষরিত হয়, মল্টোজে পরিণত করে, এবং কাইমোট্রিপসিন স্যালিভারি গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়, দিয়ে ল্যাকটোজ উৎপন্ন করে, এবং টায়ালিন প্যাঙ্ক্রিয়াস থেকে উৎপন্ন হয়, দিয়ে লিপিড তৈরি করে। তো আমরা কোনটা কারেক্ট অপশান হবে সেটা একটুখানি দেখে নিই, দিয়ে এখানে আনসারটা আমরা করে নেব যেমনটা আমরা করে থাকি। দেখো পেপসিন রিলিজ ফ্রম পেপটিক সেলস অফ
দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অন দ্য স্টোমাক ওয়াল। তাহলে পেপসিনটা স্টোমাক ওয়াল থেকে নিঃসৃত হয় অ্যান্ড ইট ক্যান ডাইজেস্ট মিল্ক প্রোটিন কেসিন, এবং এটা কেসিনকে মিল্ক প্রোটিনকে ডাইজেস্ট করে কেসিনে পরিণত করতে সাহায্য করে পেপসিন। তারপরে দেখো টায়ালিন যেটা ছিল, টায়ালিন রিলিজ ফ্রম স্যালিভারি গ্ল্যান্ড অ্যান্ড ইট অ্যাক্টস অন গ্লুকোজ। ঠিক আছে, এরপর দেখো তাহলে এটা কি বললো, যে এটা টায়ালিন যেটা সেটা স্যালিভারি গ্ল্যান্ড থেকে অর্থাৎ লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটা গ্লুকোজের ওপর ক্রিয়া করে। এবং কাইমোট্রিপসিন যেটা সেটা রিলিজ ফ্রম দ্য ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত থেকে এটা রিলিজড হয় এবং ডাইজেস্ট প্রোটিন। তাহলে আমরা অপশানগুলো একবার দেখে নিই। দেখো অপশানগুলোতে কি আছে, পেপসিন স্টোমাক ওয়াল থেকে ক্ষরিত হয় এবং ইট ক্যান ডাইজেস্ট মিল্ক প্রোটিন কেসিন। আমরা আনসার পেয়ে গেছি, আমাদের বলেছিল কারেক্ট সেট। বাকিগুলো কেন নয়, টায়ালিন ইন্টেস্টাইন থেকে ক্ষরিত হয় না, টায়ালিনটা স্যালিভারি গ্ল্যান্ড থেকে হয়। তারপরেতে সি অপশান যেটা ছিল কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন যেটা আছে সেটা রিলিজ ফ্রম ইন্টেস্টাইন, এটা স্যালিভারি গ্ল্যান্ড নয়, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এবং টায়ালিন সেটাও তো আমরা দেখলাম স্যালিভারি গ্ল্যান্ড থেকে, তো এটাও হবে না। কারেক্ট অপশান হবে 38 এ, পেপসিনটা স্টোমাক ওয়াল থেকে ক্ষরিত হয় এবং এটা ইট ক্যান ডাইজেস্ট মিল্ক প্রোটিন কেসিন। এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ইজ কোলেসিস্টোকাইনিন। দেখো কোলেসিস্টোকাইনিন ইজ আ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন। প্রথমেই বললাম it is secreted by the cells of the duodenum and it stimulates the release of bile into the intestine and flow of pancreatic enzyme. কোলেসিস্টোকাইনিন হচ্ছে একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন এবং এটা কি করছে না, সিক্রেটেড বাই দ্য সেলস ইন দ্য ডিওডিনাম, অর্থাৎ ডিওডিনামে কিছু সেল আছে সেগুলো থেকে এটা সিক্রেট হচ্ছে কোলেসিস্টোকাইনিনটা, এবং ইট স্টিমুলেটস দ্য রিলিজ অফ বাইল, পিত্ত রসের রিলিজকে এটা প্রভাবিত করছে, ইনটু দ্য কোথায় না ইন্টেস্টাইনে, অ্যান্ড ফ্লো অফ দ্য প্যানক্রিয়াটিক এনজাইম, অর্থাৎ প্যানক্রিয়াস থেকে যে এনজাইমটা নিঃসৃত হয় সেটাকেও এটা কি করছে, স্টিমুলেট করছে দ্য ফ্লো অফ প্যানক্রিয়াটিক এনজাইম। তাহলে আমরা অপশানে কি ছিল সেটা একবার দেখে নিই। দেখো অপশানে কি ছিল, যে হোয়াট ইজ কোলেসিস্টোকাইনিন, এনজাইম, বাইল পিগমেন্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন নাকি লিপিড। কোলেসিস্টোকাইনিন প্রথমে বলি এটা একটা হরমোন, আমরা পড়লাম কি হরমোন পড়লাম না, এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন। আমরা আনসার পেয়ে গেছি, এনজাইম এটা নয়, বাইল পিগমেন্ট নয়, বাইল পিগমেন্ট আমরা কি বলেছিলাম, বিলিরুবিন এবং বিলিভার্ডিন, তাহলে বাইল পিগমেন্টও নয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন হবে, লিপিড এটা নয়। বোঝা গেছে। তারপরের কোশ্চেনে আমরা চলে আসি। গ্যাস্ট্রিক জুস হ্যাজ আ পিএইচ অফ অ্যাবাউট। দেখো এই যে গ্যাস্ট্রিক জুসটা আছে সেটার পিএইচটা ভ্যারি করে কত থেকে কত, 1.5 থেকে 1.5 টু 3.0, 1.5 থেকে 3.0 এটা ভ্যারি করে। তো এখানে অপশান তো 1.5ও নেই, এখানে 3ও নেই, তাহলে অ্যাভারেজ আমরা এটাকে 2 বলতে পারি। তাহলে গ্যাস্ট্রিক জুস হ্যাজ এ পিএইচ অফ অ্যাবাউট, এটা অ্যাভারেজ 2 হবে আনসার। তারপরের কোশ্চেন আমরা চলে আসি। অ্যামাউন্ট অফ স্যালিভা সিক্রেটেড ডেইলি ইন হিউম্যান। আমরা প্রথমে বলি স্যালিভা যেটা বা লালা রস যেটা সেটা স্যালিভারি গ্ল্যান্ড থেকে সেটা সিক্রেট হচ্ছে, এবং অ্যাভারেজ ডেইলি সিক্রেশন অফ স্যালাইভা কত না 1 থেকে 1.5 লিটার। কত, 1 থেকে 1.5 লিটার। এখানে অপশানে কি দেওয়া আছে, মিলিলিটারে। 1 লিটার সমান 1000 মিলিলিটার, অর্থাৎ এখানে অপশান যেটা আছে সেখানে দেখো 1000 মিলিলিটার, অপশান ডি ঠিক হবে। অ্যামাউন্ট অফ স্যালাইভা সিক্রেটেড ডেইলি ইন হিউম্যান ইজ 1000 মিলিলিটার। বোঝা গেছে। আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে কিছু নতুন কোশ্চেন আনসারের সাথে।